এই সবগুলো গীবতের পরিভাষা। এবার আসি গীবতের যে মাধ্যম রয়েছে, কি কি মাধ্যম। নাম্বার 1, গীবতের মাধ্যম 1 নম্বর হলো জিহ্বা। সব থেকে প্রধান মাধ্যম হলো জিহ্বা। এই জিহ্বা দ্বারা, ভাষা দ্বারা, কথা দ্বারা মানুষ কি করে? বেশি গীবত করে। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা তাবায়্যানু ফিহা, নিশ্চয় বান্দা কখনো কখনো এমন কথা বলে ফেলে যার পরিণাম সে কি করে না, ইয়াজুল্লু বিহা ফিন্নার, জাহান্নামের মাধ্যমে, জাহান্নামে সে কি করে? গভীরে নিক্ষিপ্ত হয়ে যাবে। এর ফলে আবাআদা মিম্মা বাইনাল মাশরিক, আল্লাহ রাসূল বলছেন যে অথবা এর মাধ্যমে, কথার মাধ্যমে সে জাহান্নামের গভীরে নিক্ষিপ্ত হবে, যার দূরত্ব হলো পূর্ব থেকে পশ্চিম দূরত্বের সমপরিমাণ। অর্থাৎ জাহান্নামের গভীরতা হলো পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে যত দূর, জাহান্নামের গভীরতা যত দূর, এই জাহান্নামের গভীরে সে নিক্ষিপ্ত হবে যদি বান্দা এমন কথা বলে যার পরিণাম সে চিন্তা করে না। তাহলে চিন্তা করুন যে আমরা যে ধরনের কথাবার্তা বলি, এটা আমাদেরকে জাহান্নামের গভীরে নিক্ষেপ করা হবে। সালাত আদায় না করলে জাহান্নামে যাবে, একথা আল্লাহ রাসূল সরাসরি বলেননি। কিন্তু একজন ব্যক্তি যদি এমন কথা বলে যেটা তাকে জাহান্নামের গভীরে নিক্ষেপ করবে, তার মধ্যে মুনাফিক বা নিফাকির পরিভাষাটাও গীবতের অন্তর্ভুক্ত চলে এসেছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে, মানে সব নিচু জায়গাতে। মুনাফিকদের নিচে আর কেউ থাকবে না জাহান্নামে। অন্যান্য জাহান্নামীরা মুনাফিকদের ওপরে থাকবে, কিন্তু জাহান্নামের ঠিক তলাতে মুনাফিকরা থাকবে। কারণ তারা কি করেছে? গীবত করেছে, তারা ওয়াদা ভঙ্গ করেছে, তারা আমানতের খিয়ানত করেছে, ওয়াসিল বাইয়াপনা, খারাপ মন্দ কথা বলেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের সবচেয়ে নিচে নিক্ষেপ করবেন। কাজে আমরা সাবধান হয়ে যাই। আল্লাহর কিতাব ও রাসূলকে নিয়ে উপহাস করা এবং গীবত পরনিন্দা করা, চুগলখুরি করা, গালি দিয়ে মুসলমানকে কষ্ট দেওয়া সহ প্রভৃতি কথার মাধ্যমে বান্দা গুরুতর পাপ করে ফেলে। তাই জিহ্বার হেফাজত অত্যন্ত জরুরি। অন্তরের গীবত সম্পর্কে আমরা আসব, এরপরে ইশারা ইঙ্গিতের গীবত, তারপরে আরও কিছু গীবত। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল প্রকার গীবত থেকে হেফাজত করুন, আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ তাআলা বলেন যে যারা পিছনে নিন্দা করে, যারা সামনে নিন্দা করে, তাদের জন্য মহা দুর্ভোগ ওয়াইল নামক অগ্নিকুণ্ড বা সেই জাহান্নামের সেই দুর্ভোগ অপেক্ষা করছে। এরপরের আয়াতটা হচ্ছে ভিন্ন। আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যে সম্পদ জমা করে এবং বারবার করে গুনতেই থাকে, মানে সম্পদ কমে গেল নাকি সে গুনতেই থাকে, এবং সে দান খয়রাত করে না, মানে সে সব সময় সম্পদ গুনতে থাকবে, কিন্তু সম্পদ কি আল্লাহর পথে ব্যয় করবে না, সব সময় গুনবে। এটা হচ্ছে লুমাজারদের অভ্যাস। আচ্ছা, আমরা বিধানে চলে যাই। গীবতের বিধান কি, এটিকে একটু বলে আমি শেষ করছি। গীবতের বিধান হলো 3 প্রকার। গীবতের বিধান হলো 3 প্রকার। তার মধ্যে 1 নম্বর হলো হারাম গীবত, যেটা সরাসরি হারাম। 2 নম্বর হচ্ছে ওয়াজিব গীবত। 3 নম্বর হলো মুবাহ বা জায়েজ গীবত। আমি আগে বলেছি নেগেটিভ এবং পজিটিভ, প্লাস মাইনাস দুটাই আছে গীবতের ক্ষেত্রে। হারাম গীবত কি? কারো অনুপস্থিতিতে তার দোষ ত্রুটি বর্ণনা করা, যেটা সে পছন্দ করে না, এটা হারাম গীবত। এই গীবত করা চলবে না, এটা সরাসরি হারাম। এই জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য আমরা সাবধান হই যেন কারো অনুপস্থিতিতে কোনো কথা না বলি যে সে পছন্দ করবে না। 2 নম্বর হলো ওয়াজিব গীবত। ওয়াজিব গীবত কি, মানে আবশ্যক গীবত কি? 2 নম্বর বিধান, মুসলিম সমাজকে বা ব্যক্তিকে সতর্ক এবং সাবধান করার জন্য দোষ ত্রুটি বর্ণনা করা এক্ষেত্র বিশেষ ওয়াজিব। যেমন ইলমুল জারা বা তাদিলের ক্ষেত্রে যদি মুহাদ্দিসগণ হাদিস বর্ণনার ক্ষেত্রে
কোনো রাবি যদি দোষ ত্রুটি করে থাকে তাহলে সেই রাবি দোষ ত্রুটি বর্ণনা করা ওয়াজিব, এতে কোনো গুনাহ হবে না। কারণ একটা জাল হাদিস বর্ণনা করলে যেই ব্যক্তিটি জাল হাদিস বর্ণনা করলো ওই ব্যক্তিটি ওই হাদিস অনুযায়ী যে আমল করলো, এই যে মিথ্যা আমল করলো, যার ফলে সে কী করলো, বিভ্রান্তির পথে, ভুল পথে তাকে ঠেলে দিল। এই জন্য ওই রাবিকে সাবধান করার জন্য, রাবিকে সংশোধন করার জন্য তার বিরুদ্ধে তার দোষ ত্রুটি অন্বেষণ করা ওয়াজিব, অবশ্যই তার দোষ ত্রুটি বর্ণনা করতে হবে। তাই এক্ষেত্রে দোষ ত্রুটি বর্ণনা করা অবশ্য ওয়াজিব, মানে অবশ্যই বর্ণনা করা যাবে। অনুরূপভাবে বিবাহ শাদীর ক্ষেত্রে এটাও বর্ণনা, দোষ ত্রুটি বর্ণনা করা জিজ্ঞেস করা ওয়াজিব। যে আপনি একটা জায়গাতে ছেলে দেখতে গেছেন অথবা মেয়ে দেখতে গেছেন, আপনাকে আগে জিজ্ঞেস করতে হবে যে ছেলেটার চরিত্র কীরকম, মেয়েটার চরিত্র কীরকম, সে ভালো